অভিনব কায়দায় প্রতারণা, কখনো টিটির পোশাক পরে প্রতারণা, কখনো আপনার রিজার্ভেশন টিকিট কেটে দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়া। অভিনব কায়দায় প্রতারণা চলছিল হাওড়া স্টেশনের বাইরে। অবশেষে গ্রেপ্তার করা হলো বিহারের দুই বাসিন্দাকে। খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস, সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর কোন্নগর। একজন মিথিলেশ কুমার, একজন সোনু কুমার আজ আদালতে পেশ করা হয়েছে। এই বিষয়ে সেই অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কি জানিয়েছেন আমরা শুনে নেব। कैसे करते थे? मैदान में करते थे, टिकट बनाने के नाम पर बुलाते थे और उससे पैसा कर लेते थे। अच्छा, ऐसे कब से कर रहे हैं? अभी 15-16 दिन इधर हो गया सर। 15-16 दिन से कितने लोगों का कितना रुपया का गफलत किया? सर किया है इधर 5-6 लोग का किया है और पैसे के वही 20,000 लमसम दिया है। টিটির পোশাক পরে টিকিট চেক করছিলেন কয়েকজন, যদিও তারা সরকারি টিটি না, কিন্তু এই টিটির পোশাক পরে যেভাবে টিটির পরীক্ষকরা হয়ে সেজে টিকিট পরীক্ষা করছিল, সেই সময় মানুষের মধ্যে সন্দেহ হওয়াতে তারা অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেবে হাওড়া পুলিশ তদন্ত নেবে। জানা যায় যে এরা আদেও কোনো টিটি না, এরা টিকিট পরীক্ষক না, তাহলে পরে টিটির পোশাক পরে কিভাবে টিকিট পরীক্ষা করছিল। এই অভিনব কায়দায় প্রতারণা করে বেশ কিছু মানুষের থেকে টাকা আদায়ের চেষ্টা করেছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেবে হাওড়া পুলিশ তদন্ত নেবে। বিহারের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে এদের থেকে বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে এবং এদের পেছনে আর কারা আছে সেটা তদন্ত করে দেখছে হাওড়া পুলিশ। তবে শুধু এই টিটির পোশাক পরে না, এদের বিরুদ্ধে আরও অভিযোগ, হয়তো আপনি ট্রেনে রিজার্ভেশন টিকিট কাটেননি, কিন্তু এরা ওই হাওড়া স্টেশন থেকেই সঙ্গে টিকিট কেটে দেবে। সেই টিকিট কেটে দেবে নাম করে আপনার থেকে টাকা নেবে, টাকা নিয়ে পগার পার। এমনই বিভিন্ন অভিযোগ আসছিল পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে হাওড়া পুলিশ, তদন্ত নেবে। বিহারের দুই বাসিন্দা সোনু কুমার এবং মিথিলেশ কুমারকে গ্রেপ্তার করেছে। এদের পেছনে আর কেউ আছে কিনা সেটা তদন্ত করছে হাওড়া পুলিশ। कैसे करते थे? मैदान में करते थे, टिकट बनाने के नाम पर बुलाते थे और उससे पैसा कर लेते थे। अच्छा, ऐसे कब से कर रहे हैं? अभी 15-16 दिन इधर हो गया सर। 15-16 दिन से कितने लोगों का कितना रुपया का गफलत किया? सर किया है इधर 5-6 लोग का किया है और पैसे के वही 20,000 लमसम दिया है। आपका घर कहाँ है? बिहार मुजफ्फरपुर। बिहार मुजफ्फरपुर। कौन कौन सा स्टेशन में जाकर आप लोग करते थे? जी हावड़ा स्टेशन में करते थे और संतरागाछी स्टेशन में करते थे। तो कल आपके साथ तो और भी लोग थे, वो लोग कहाँ गए? जी वो लोग भाग गया सर। टोटल कितने लोग हैं आप लोग गिरोह में? हम लोग टोटल 5 लोग थे। 5 लोग। जी। आपका नाम? मिथिलेश कुमार। आपका नाम क्या है? कौन था? सोनू कुमार महतो। मेरे साथ रंजीत कुमार था, जगमिंदर कुमार था, एक आदमी का नाम नहीं जानता। कोई रेलवे का भी लोग आपके साथ जुड़ा हुआ है? नहीं वो रेलवे का ड्रेस आपको कहाँ से मिला था? ड्रेस व्रेस नहीं पहनते, इसी तरह रहते सर। इसे आप तो ड्रेस में नजर आए हैं? नहीं सर, ड्रेस इससे पहले जब भी आप ड्रेस में नजर आए? नहीं, कभी ड्रेस में नजर नहीं आया सर। হয়তো আপনি ট্রেনে রিজার্ভেশন টিকিট কাটেননি, কিন্তু এরা ওই হাওড়া স্টেশন থেকেই সঙ্গে টিকিট কেটে দেবে। সেই টিকিট কেটে দেবে নাম করে আপনার থেকে টাকা নেবে, টাকা নিয়ে পগার পার। এমনই বিভিন্ন অভিযোগ আসছিল পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে হাওড়া পুলিশ, তদন্ত নেবে। বিহারের দুই বাসিন্দা সোনু কুমার এবং মিথিলেশ কুমারকে গ্রেপ্তার করেছে। এদের পেছনে আর কেউ আছে কিনা সেটা তদন্ত করছে হাওড়া পুলিশ। তবে সূত্র মারফত জানা যাচ্ছে এদের পেছনে আরও একটা বড় র্যাকেট আছে, সেই র্যাকেটকে গ্রেপ্তার করবে বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি। খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস, সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর কোন্নগর। ফোন নম্বর 9836393715 অথবা 9143301694।